সবাই দেখি কি সুন্দর মনে রেখেছে। 22, 23, 25 বছর আগে যারা প্রেগনেন্ট হয়েছে তাদের কত মাসে প্রথম ইউএসজি হয়েছিল, সেকেন্ড ইউএসজি কত মাসে হয়েছিল, সব মনে আছে। বিশ্বাস করো, আমার কিছুই মনে নাই। আমার কিছুই মনে নাই কখন হয়েছিল কখন না হয়েছিল। মানে এতটাই আমি কেবলি টাইপের ছিলাম, কিছুই মনে নাই। না, যাই হোক, আজকের আমাদের মারু বলেই দিল যে তার সেকেন্ড ইউএসজি হয়েছে। আর সেই সেকেন্ড ইউএসজি কত মাসে হয় সেটা অনেকেই দেখি ক্যালকুলেশন করে বলে দিয়েছে। না, এখনকার দিনের যাদের বাচ্চা হচ্ছে তারা তো নিউ নিউ বেবি বর্ন হয়েছে, তারা তো জানেই যে কোন মাসে কোনটা হয়েছে। তো যাই হোক, তার মানে ইচ্ছাকৃতই মারু পরিষ্কার করে দিচ্ছে লোকের কাছে যে ওর সেকেন্ড ইউএসজি হয়েছে, সেটা কত সপ্তাহে হয় কত মাসে হয় লোকে ক্যালকুলেশন করে নিতে পারে। আর তাতে পরিষ্কার বুঝিয়ে দিতে পারে, বুঝিয়ে দিচ্ছে আর কি, যে ও কত মাসের প্রেগনেন্ট। যাই হোক, বোতল দেখি বলছে যে মারু নাকি লাইভে কাউকে কি বলবো, কারোর কমেন্টে আর কি সম্মতি জানিয়ে দিয়েছে। কেউ বলেছে যে 3 মাসের বেবি আছে এরকম মাকেও ছাড়ছে না। হ্যাঁ, তো সেরকম জায়গা থেকে আমাদের বোতল বলছে যে তার মানে তো তুই পরিষ্কার করে দিলি তার কথাটাতে যে তুই 3 মাসের প্রেগনেন্ট। যাই হোক, এইবার কথা হচ্ছে যে তোমার হচ্ছে আর সেখানে নাকি কি নিষ্ঠুরতার কথা বলেছে, যে নিষ্ঠুর। তো যে নিষ্ঠুরতার কথাটা বলেছে তাতে বোতল পরিষ্কার বুঝতে পেরেছে যে ওকেই বলেছে। আচ্ছা, কেন? মানে ও বলছে যে কারোর সঙ্গে মিশলে তবেই বোঝা যায় যে সে কতটা দয়া, কতটা বিনয়ী, কতটা নিষ্ঠুর, সেটা বোঝা যায়। এটা তো সত্যি, মানুষের সঙ্গে মানুষের কথোপকথন, ভাব বিনিময়, কথাবার্তা, এসবের পর একটা মানুষকে চেনা যায়। দূর থেকে অনেক মানুষকে অনেক মনে হয় অন্যরকম, কিন্তু যখন তার সঙ্গে মেশা যায় তখন পরিষ্কার বোঝা যায় যে সেই মানুষটা অরিজিনাল কি। ঠিক আছে, ফেস টু ফেস দেখা সাক্ষাৎ কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে বোঝা যায়। তো এবার বোতল সব সময় ভাবে যে ওকেই অ্যাড্রেস করে সব কিছু মারু বলছে। কেন মনে হয়? তার মানে কি এমন করেছে যে যার জন্য ওর মনে হয় এই কথাটা? এটা তো ও কারোর সঙ্গে পার্সোনাল ব্যাপারটাও বলতে পারে, কিন্তু বোতল বুঝতে পারে সব আমাকে বলছে, সব আমাকে বলছে। অ্যাকচুয়ালি না, বোতল এটা ভিউয়ার্সদের কাছে প্রমাণ করবার চেষ্টা করে যে ভাই যা বলছে মারু সব আমাকে ট্রিগার করছে, আমাকে বলছে, আমাকে নিষ্ঠুর প্রমাণ করার চেষ্টা করছে, আমাকে নক করছে, আমাকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যাতে আমি এই করি ওই করি। এগুলো দেখি বারবার বলে। এটা অ্যাকচুয়াল কিছুই না, ভিউয়ার্সদের সামনে নিজের ধরটা সবসময় বাড়িয়ে রাখে। দেখো আমাকেই সবাই বলে, দেখো আমার সঙ্গেই সবাই মেশে, দেখো আমার সঙ্গেই সবাই কথা বলে, দেখো আমি অল ইন অল, আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমায় ছাড়া তাদের গতি নেই। যে কোনো চ্যানেলে দেখো আমি থাম্বনেল, আমি টাইটেল, আমি সব। আচ্ছা বলো তো একটা কথা, যদি কেউ কন্ট্রোভার্সি না দেয় তাহলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়? হয় না কিন্তু। তাহলে বোতল এমন একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, এমন একটা কন্ট্রোভার্সি ছোড়া ক্যারেক্টার যে ওকে নিয়ে লোকের বলতেই লাগে। হ্যাঁ, ও বলছে সমস্ত ব্লগারদের নিয়ে আলোচনা হয় তখন আমাকেও লোকে, আমাকে নিয়েও কন্ট্রোভার্সি করে। আরে ভাই, তুই কন্ট্রোভার্সি ছুড়িস, তুই দালালিটা এমনভাবে ব্লগারদের করিস যার সঙ্গে যখন মিশিস তখন সেই জন্যই তোকে লোকে বলে। আচ্ছা বাই দ্য ওয়ে, ওখানে একজন কমেন্ট লিখেছে যে তুমি যতই ভালো করে মারুকে নিয়ে কথা বলো না, মারু ব্যাপারটাকে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, তুমি ওকে নিয়ে ভালো ভিডিও করো না। নয় ওকে নিয়ে ভিডিও করা ছাড়ো, আর নয় ওকে নিয়ে যেভাবে নেগেটিভ ভিডিও করছিলে করো। ভাবো তাহলে, কেউ কেউ বলছে মারুকে ইগনোর করো, মারুকে নিয়ে কন্টেন্ট করো না, মারুকে নিয়ে কন্টেন্ট করো না। আচ্ছা তোমরা কি মাথা মোটা? মানে ভিউয়ার্সদের বলছি, বেশ কিছুদিন আগেও কি বললো, আমার ভিউয়ার্সরা পছন্দ করে মারুকে নিয়ে কন্টেন্ট করলে, আমার ভিউজ হয় মারুকে নিয়ে কন্টেন্ট করলে, আর এই জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি চক্ষুশূল। আমার যদি মারুকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় তাহলে আমি কেন তাকে নিয়ে ভিডিও করব না, কেন ছেড়ে দেবো তাকে? কথা বলেছিল তো। তাহলে আজকের ওর ভিউয়ার্সরা, মানে ওর পেটেন্ট যারা যারা ওকে ব্লাইন্ড সাপোর্ট করে, তারা সবাই বলছে মারু কন্টেন্টটা ছাড়ো, মারুকে ছাড়ো, মারুকে ছাড়ো। তাহলে ও যে দাবি করছে যে ওর ভিউয়ার্সরা ওটা দেখতে পছন্দ করে, তাহলে সেটা সত্যি না এটা সত্যি? ও বলছে যে আমি মারুকে নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ হয়, তাহলে ওর ভিউয়ার্সরা আবার কি করে বলছে যে তুমি মারুকে ছাড়ো? কি করে বলছে?
তো ওরা দেখতে চায় বলেই তো করে, মানে ভিউয়ার্সরা দেখতে চায় বলেই তো করে। তাহলে ভিউয়ার্সরা দেখতে চায় বলে যদি করে, তাহলে ওর ভিউয়ার্সরা আবার কমেন্ট বক্সে বারবার বলছে মারুকে ছাড়ো, মারুকে ছাড়ো, মারুকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও করো না, পজিটিভ ভিডিও করো না। পজিটিভ ভিডিও করলে তোমাকে সেই ভ্যালু দিচ্ছে না, সেই তোমাকে নিয়ে বাজে কথা বলছে, মানে নিষ্ঠুর বলছে। আর পজিটিভ করলে, এই নেগেটিভ করলে তো তোমাকে সবাই ছেঁকে ধরছে। অতএব মারু কন্টেন্ট তুমি ছাড়ো। সব যদি ছেড়ে দেয় তাহলে ও করবেটা কি? তোমরা বলবে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করা যাবে না, মারুকে নিয়ে ভিডিও করা ছেড়ে দাও। হ্যাঁ, ও নিজে আর টিনু আর খোকাকে নিয়ে তেমন ভিডিও করে না। তাহলে সবই যদি ও কন্টেন্ট ছেড়ে দেয়, ও করবেটা কি এটা বলো তো? আর তোমরা তো দেখেছো স্পেসিফিক কিছু লোকজনদের নিয়েই কন্টেন্ট করে, ও এদিক ওদিক নিয়ে কোনো কন্টেন্ট করে না। তাহলে ও পার্টিকুলারলি তোমরা যাতে ওকে ভিউজ দাও সেই ব্যবস্থাটা ছাড়া তো অন্যভাবে কোনো কন্টেন্ট ও ভালো লেগেছে সেই কন্টেন্টে করা বা উচিত এরকম ব্যাপারে তো নেই। তাহলে কেন তোমরা বলো? আমি তো বুঝে পাই না। যাই হোক, আমি এখন কন্টেন্টটা করতে এসেছি মারুকে নিয়ে। অবশ্যই তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এখন বর্তমান সময়ে ভিউজটা সবারই ডাউন যাচ্ছে, এটা আমরা দেখছি। কিন্তু ভিউজটা ডাউন যাচ্ছে মানে এরকমও নয় যে প্রচুর কমে যাবে, তাই না? ব্লগারদের তো একটা লিমিটেড ভিউজ সবসময় হয়। তো মারু এখন হট কন্টেন্ট ছিল, তাহলে মারুর ভিউজ একটু আপ থাকবে। কিন্তু তোমরা দেখছো লাস্ট 3টে ভিডিওতে মারুর কিন্তু 20,000 টপকায়নি। এর আগে পর্যন্ত কিন্তু 20,000-এর উপরেই সব ভিউজ ছিল, এখন 20,000-ও টপকাচ্ছে না। এইবার তোমরা বলো আমি যেটা বলেছিলাম সেটা ঠিক কি না, যে লাইভ করলে ভিডিওতে তোমার রিচটা কম হয়। সেটার কিন্তু প্রমাণ তিনটে ভিডিওতেই কিন্তু ওর 20,000-এর নিচে। তো আমি এটা বারবার করে নক করেছি। এবার সেটা মারু কেন শুনবে কি শুনবে না সেটা মারুর ম্যাটার। মারুর মনে হচ্ছে মারু এসে লাইভ করছে, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমার ইনকামের ব্যাপারটা ঠিক জায়গায় রাখতে হয়, যেহেতু আমাদের এটাই একমাত্র মেন ইনকামের সোর্স, হ্যাঁ আমার বড় কিছু করে কিন্তু এটাই আমার বেশি ইনকামের সোর্স, তাহলে আমি সেখানে এমন কিছু করবো না যাতে আমার ভিউজটা ডাউন হয়। তাহলে ওর এই সময় কন্টেন্ট হট কন্টেন্ট, সেই জায়গায় ওর ভিউজ ডাউন যাচ্ছে। তার কারণটাই হচ্ছে ও বেশি লাইভ করছে, এটা প্রমাণিত। যাই হোক, এইবার কথা হচ্ছে মারুর একটা মানে ব্যাড হ্যাবিট না কি আমি জানি না, মারু লাইভ করছে হাই তুলে তুলে, মারু ভিডিও করছে হাই তুলে তুলে। ঠিক আছে, এইবার কি বলো তো, বলতেই পারো যে শরীর টরীর সবসময় ঠিকঠাক থাকে না, হাই উঠে যায়, সেটা আলাদা কথা। কিন্তু প্রথম ও ভিডিও শুরুই করছে হাই দিয়ে, আর লাইভও শুরু করছে হাই দিয়ে, মানে দেখতে ভীষণই অড লুকিং লাগে। মনে হয় যেন সবসময় ঝিম হচ্ছে হাই তোলা মানে। হ্যাঁ, মানে দেখতে খুব একটা ভালো লাগে না। আচ্ছা, এইবার মারু দুদিন আগে কি বললো, রাজরানী, আমার বরের আমি রাজরানী, বর আমাকে রাজরানীর মতো রেখেছে। আগে আমি রাজকন্যের মতো থাকতাম, এখন রাজরানীর মতো রেখেছে। হতে পারে ওর মারুর বর মারুকে একেবারে পদ্ম পাতায় করে রেখেছে, কিন্তু মারু তার বরকে কিভাবে রেখেছে, কিভাবে ট্রিট করছে? মারু তার বরকে সব সময় ডমিনেট করছে, এবং সেটা পরিষ্কার লাইভে দেখতে পাওয়া যাচ্ছে। অল টাইম ওর একটা যেন কীরকম একটা ছ্যানছ্যানানি ব্যাপার বরের উপরে, মানে বরের সঙ্গে যে রোম্যান্টিসিজম বা যে রোমান্টিকতা দেখানোর, সেটা ও হয়তো শর্টস চ্যানেলে দেখাচ্ছে, কিন্তু ওর অরিজিনাল বরের সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করে সেটা কিন্তু লাইভে ধরা পড়ছে। সবসময় ছমছমিয়াকে দেখা যাচ্ছে অনেক পোলাইটলি কথা বলতে মারুর সঙ্গে, আর মারু মুড সুইংয়ের নাম করে দুমদাম করে সবসময় ছমছমিয়াকে কিন্তু হ্যাটা করছে। ছমছমিয়ার সমস্ত অ্যাক্টিভিটিসেও ক্ষুব্ধ হচ্ছে। ছমছমিয়াকে মনে হয় বলেছে যে তুমি মানে স্ট্যান্ড একটু সামনে করে নিয়ে আসো বা একটু এইদিকে সরাও বা কিছু, সেটা একটু ছমছমিয়া ভুল করেছে, তাতেও ও কটমট করে দেখাচ্ছে এরকম নয় ওরকম। আচ্ছা, তারপরে একটা ফোন এলো, ঠিক আছে, ও লাইভ করতে করতে একটা ফোন এলো, সেই ফোনে এবারে ছমছমিয়ার কথা বলছে যেগুলো শোনা যাচ্ছে লাইভে। ব্যাস, মারুর কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, মারু কিন্তু মানে অকওয়ার্ড ফিল করছে। ছমছমিয়া যে বকবক করছে সেটাতে ও অকওয়ার্ড ফিল করছে, মানে ওর ইনডাইরেক্টলি এটাই বলার ইচ্ছা ছমছমিয়াকে যে ভাই তুমি বাইরে গিয়ে কথা বলো, বা অন্য ঘরে গিয়ে কথা বলো, বা রান্নাঘরে গিয়ে কথা বলো, এইখানে আমার লাইভ করতে ডিস্টার্ব হচ্ছে, এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে। তাই ছমছমিয়া যতই মারুকে রাজরানী করে রাখুক, মারও কিন্তু ছমছমিয়াকে একেবারে ট্রিট করছে সেই সাবঅর্ডিনেটের মতো। ঠিক আছে, এটা করো, ওটা করো, এটাই করো, ওটাই করো, এটা কেন করছো না, ঠিক আছে। আর কিছু আদিক্ষেতা শো অফ করার জন্য করছে, যেমন ধরো ভাত মেখে ওর সবাই জিজ্ঞাসা করছে তোমার টিফিন কি, তখন বললো আমি টিফিন ভাত খাবো, ভাত আছে
ভাত গরম করার ব্যাপার আছে, আর হচ্ছে ডিমের অমলেট করে ভাত দিয়ে খাবে, তো ভালো কথা। সেটা এবারে ওর বর সেটা গরম টরম করে মাখিয়ে ঠাকিয়ে ওর গালে দিচ্ছিল, দেখলাম। হ্যাঁ, মানে এগুলো কি করতে পারে না? অবশ্যই করতে পারে, কিন্তু কেন করছে না? এটাই তো দেখাচ্ছে টিআরপি, দেখো আমার বর কত টেক কেয়ার করছে আমাকে, এটা দেখাচ্ছে। এবার কাদেরকে দেখাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এইবার একটা জিনিস পরিষ্কার, সেখানে মারুকে অনেকেই বলছে যে তুমি লাইভ করতে পারছো, তুমি শর্টস করতে পারছো, তুমি ঘুরতে যেতে পারছো, আর তুমি কাজ করতে পারছো না। ঠিক আছে, এটা নিয়ে অনেকে বলছে। তার জন্য মারুর বক্তব্য এটাই, যে এইগুলো কাজ। কোনটা কাজ? লাইভ করা কাজ, এটাও কাজ, শর্টস করা কাজ, কারণ এটা আমার চ্যানেলের জন্য করছি। ঠিক আছে, এবং আমার বর জানে যে আমি কাজ করছি, আমি ফালতু বসে আড্ডা মারছি না, আমি কাজ করছি। আর সেই জন্যে আমার কাজ করাটার জন্য আমি যেহেতু এই প্রফেশনাল কাজগুলো করছি, আমার বর ঘরের কাজগুলো করছে এবং আমাকে ভাতটা মেখে খাইয়ে দিচ্ছে, এটাই ও প্রমাণ করার চেষ্টা করছে। একদম ঠিক। লাইভ করা, শর্টস করা, ভিডিও করা, এগুলো সবই কাজ, কারণ একটা চ্যানেলকে সার্ভাইভ করানোর জন্য এগুলো সবগুলোই করতে হয়। ঠিক আছে, তাই জন্য ও তার মানে বলতে চাইছে আমি ইনকাম করছি, আমি সমস্ত কিছু করছি, তাহলে আমাদের ছমছমিয়া তো সেরকম কিছুই করছে না, তাহলে ছমছমিয়াকে বাড়ির কাজ করতে হবে, হ্যাভ টু বাউন্ড কাজ করার জন্যে। আর সেগুলোই ও দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, এইবার মোড়কে মুড়েছে, কি মুড়েছে? যে দেখো ছমছমিয়া আমাকে ভালোবেসে এগুলো করছে, কিন্তু এগুলো হ্যাভ টু ডু ইট, এরকম একটা ছমছমিয়ার জন্য মারুর বক্তব্য। ঠিক আছে, যে তোমাকে এগুলো করতে হবে, কারণ আমি যেহেতু বয়স ইনকাম করছি, আমার চ্যানেলের জন্য করছি, আমি তো বসে নেই, আমি তো কাজ করছি, তাহলে আমি যদি এই কাজগুলো করি তাহলে তোমাকে এগুলো করতে হবে, এটাই ওর বক্তব্য। তো যাই হোক, আমার তো এখন হাসি পায় মাঝে মধ্যে যে মারু অ্যাকচুয়ালি কী করতে চাইছে। ভালোবাসি ভালোবাসি দেখাচ্ছে যে আমার বর আমার প্রতি খুব কেয়ারিং, খুব ভালো কথা, বর বউয়ের প্রতি কেয়ারিং হবে এটা স্বাভাবিক, আবার যখন একটা বেবি হবে তখন আরও কেয়ারিং হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে বরকে সবসময় ডমিনেট করব। খুব চোখে লাগে জানো তো, যে মানে বরকে যে ডমিনেট করছে সেটা কিন্তু খুব চোখে লাগে। যেমন ধরো, আমরা কিন্তু অনেক কিছু বুঝি, যে স্যান্ডি ম্যান্ডির ব্যাপারগুলো অনেক কিছু বুঝি, কিন্তু ম্যান্ডি কিন্তু সামনাসামনি বরের প্রতি খুব কর্তব্যরতা এরকম প্রমাণ করবার চেষ্টা করে। ঠিক আছে, আর বোতলের ক্ষেত্রে তো দেখেইছো, বোধাবাবু সমস্ত কিছু ঝাড়ফুট দিয়ে রেডি করছে, আর বলছে হ্যাঁ ডান, ডান, সব কাজ হয়ে গেছে। এবার এটা বলছে না যে আমার বর সেগুলো করেছে, না। বোধাবাবু রান্নাবান্নার দিকে কোনো দিন দেখিনি বা অন্য কিছু দেখিনি, হ্যাঁ গরজার দেয়া, একটু এটা ওটা সেটা বাজার হ্যানা ত্যানা এগুলো সবাই তো করে, কিন্তু রান্নাবান্নার দিক দিয়ে বোতলই করে, এটা সত্যি। হ্যাঁ, বোধাবাবু কি ওই জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখা অমুক তমুক এগুলো করে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে দেখতে গেলে ছমছমিয়া অনেক বেশি কাজ করে বোধাবাবু বা স্যান্ডুর থেকে। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, এইবার এদের বরেরা সবাই কিন্তু ওই মানে ডমিনেট করে, এরা কিন্তু হাজব্যান্ডদের অ্যাকচুয়ালি ডমিনেট করে। তার এটা স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছো না? বর যদি বড়ের মতো হয় তাহলে তো এটা হবেই। এমনি আমরা সামাজিকভাবে কি দেখি বলো তো, যে বরেরা ইনকাম করে, যারা টিপিক্যাল হাউসওয়াইফ তারা বরের ইনকামের উপর নির্ভরশীল, আর কিছু রয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইনকাম করে এবং দুজনেই সমানভাবে কাজ করে, বাড়ির বাইরের দুটোতেই। আর না হলে বাড়িতে কেউ কাউকে রাখে, তারা কাজ করে, আর তারা সবসময় তাদের ব্যস্ত জীবন কাটায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মেয়েরা যদি বাইরে কাজ করেও আসে বা কোনো ব্যবসা সামলায়, তারপরেও কিন্তু বাড়িতে এসে তারাই বেশি কাজ করে, ছেলেরা কি সেরম করে? তবে হ্যাঁ, এখন যুগের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টাচ্ছে, সেক্ষেত্রে ছেলেরাও অনেক কর্মঠ হয়েছে। তো এখন জেনারেশনদের দেখা যায় যে দুজনেই হয়তো হ্যাট্রিক শিডিউলের মধ্যে দিয়ে যায়, প্রচুর পরিশ্রম করে বাইরে, আবার বাড়িতে এসে তারা নিজেরা নিজেদের মতো করে দুজনে মিলে রান্নাঘরে দুজনে মিলে সমস্তটা করে। ঠিক আছে, আর এখানে কি দেখা গেছে, এখানে এদেরকে দেখা যায় যে এদের বরেরা বাইরে ইনকাম করে, কিন্তু সেটা সামান্য, সেক্ষেত্রে এরা অনেকটা বেশি ইনকাম করে ব্লগিং করে, তাই জন্য বরকে সবসময় ডমিনেট করে। এই তিনটে ক্যারেক্টারের মধ্যেই দেখা গেছে। তবে ম্যান্ডু অনেকটা স্মার্ট, আর মারুর যেন প্রতিনিয়ত চোখে পড়ছে ব্যাপারটা, যে ও সবসময় যেন একটা কীরকম ছমছমিয়াকে করে। ঠিক আছে, তো লোক দেখানো ভাব ভালোবাসা সেটা উপর দেখানোই যায়, কিন্তু অরিজিনাল মনের মধ্যে কি আছে, মারুর ছমছমিয়ার প্রতি মনের মধ্যে কি রয়েছে, যেমন কেমন একটা যেন সবসময় মানে চাপে রেখেছে ছমছমিয়াকে, সেটাই পরিষ্কার বোঝা যায়, আর সেটা লাইভ করলে বেশি দেখা যায়। যাই হোক, এবার অনেকেই বলছে যে
মারুর 3 মাস প্রেগনেন্ট হয়ে গেছে। তো এবার এইটা যে মারু বুঝিয়েছে, এটা মারু লাইভে বলেছে এবং এই যে কি যেন বলে সোনোগ্রাফি করে বুঝিয়েছে। এইটাতে এবার আমাদের বোতল বলছে যে তুই তো বলে দিলি, আমি তো বলিনি। না, এতদিন বোতলের বক্তব্য ছিল তোমরা এত কাছের মানুষ ভিউয়ার্সরা, তারপরেও তোমরা কি জানো মারু কতদিনে প্রেগনেন্ট? বাট আমি জানি, হ্যাঁ আমি জানি মারু কতদিনে প্রেগনেন্ট। আচ্ছা, এইবার বক্তব্য তার যে ও কিন্তু মাস তিনেক আগে মারুর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। মাস তিনেক আগে পর্যন্ত কথা হয়েছে। তাহলে মাস তিনেক আগে পর্যন্ত কথা হয়েছে, অথচ মারু 3 মাসের প্রেগনেন্ট, অথচ ও জানে যে মারু কতদিনে প্রেগনেন্ট। তাহলে কি করে সম্ভব? 3 মাস যদি মানুষ প্রেগনেন্ট হয়, তাহলে মাস তিনেক আগে যদি ওর কথা বলা বন্ধ হয়, তখন তাহলে তো প্রেগনেন্ট হওয়ার কথাই নয়। তাহলে ও কি করে জানলো যে ও কমাসে প্রেগনেন্ট? এখানে একটু জল মেশানো ব্যাপারটা হচ্ছে না? আমি জানি না সত্যি কি মিথ্যা কি, কিন্তু এটা ওরা জল মেশানো ব্যাপার মনে হচ্ছে। আর এখন ওর বক্তব্য যে আমার নামে দোষারোপ করছিলিস, এই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি সবটা জানি, তোমরা জানো না। এখন তো মারুই সবার কাছে ডিসক্লোজ করে দিচ্ছে, এটাই ওর বক্তব্য। যাই হোক, একটা কথা তোমাদেরকে এটা বলতে পারি যে এই যে হিংস্র, হ্যাঁ, বা মানে কি বলবো আর কি, এই মারু যে যে বক্তব্যটা দিয়েছে আর কি, যে কারোর সঙ্গে না মিশলে বোঝা যায় না তার মানসিকতা, হ্যাঁ, তো এইটাতে আমাদের বোতলের খুব গায়ে লেগেছে। বোতল চেষ্টা করছিল মারুরকে নিয়ে পজিটিভ ভিডিও করে এটা প্রমাণ করবার জন্য যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুকে ভালোবেসে মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করে না, মানে যারা যারা করে তাদের কথা বলছে। কেন মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করে? যেহেতু বোতল মারুর এগেনস্টে, তার জন্য তারা মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করে, এবং সেই জন্যই সে একটু পাল্টে উল্টে গিয়ে মারুর এগেনস্টে না করে মারুর ফরে ভিডিও, রক্ষক হিসেবে ভিডিও করা শুরু করেছিল। এবং ও এটা প্রমাণ করতে চাইছিল দর্শকদের সামনে যে এইবার দেখবে মারুকে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও করবে, যেহেতু আমি পজিটিভ করছি। কিন্তু ওর ওই চালে ভুল হয়ে গেছে, সেটা কেউ করছিল না। সবাই যারা মারুকে নিয়ে নেগেটিভও করেছে, পজিটিভও করেছে, মানে যেটা নিয়ে নেগেটিভ করা সেটা নিয়ে নেগেটিভ করেছে, যেটা নিয়ে পজিটিভ করা সেটা নিয়ে পজিটিভ করেছে। তাহলে ও নেগেটিভ হয়েছে কি পজিটিভ হয়েছে সেটা তো ম্যাটার নয়, বাট ওর যে হিংস্র সেই ব্যাপারগুলোতে লোকে ওকে নিয়ে সেখানে কন্টেন্ট করেছে। তো যাই হোক, ওর এই ব্যাপারটাতে সাকসেস হয়নি, তাই আবার শুরু করলো ইনিয়ে বিনিয়ে যে মারুর মা ওকে যে কথাগুলো বলেছে সেগুলো ও বিশ্বাস করতে পারছে না যে সেগুলো সত্যি, হয়তো মিথ্যা বলেছে। এবার এটাও বলেছে যে আমাকে মিথ্যা বলার প্রয়োজন পড়ে কেন? আরে ভাই, তোকে মিথ্যা বলার প্রয়োজন পড়ে কেন সেটা সবাই বুঝতে পারে, কারণ তোকে না লোকে মানে ভালোবেসে তোর সঙ্গে কেউ কথা বলে না, কারণ জানে যে তুই কল রেকর্ড, অটো কল রেকর্ড আছে, তুই কথা বলবি, তুই সেগুলো রেকর্ড করে রাখবি, প্রয়োজনে সেগুলো ছাড়বি। তোর সঙ্গে যে ফ্লুয়েন্টলি কেউ মিশবে, কেউ মিশতে পারে না। যাদের চ্যানেল আছে বা যারা এরকম তাদের ছেলে মেয়েদের চ্যানেল আছে বা যাই আছে, তারা তোর সঙ্গে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, কারণ তুই তো ইচ অ্যান্ড এভরিথিং বিক্রি করে দিস। তুই রিম্পার সঙ্গে কথা বলেছিলিস, সেখান থেকেও ও কি বলেছে সেই কথাগুলো বাইরে বের করেছিস। তারপরে হচ্ছে তুই মায়ের সঙ্গে কথা বলেছিলিস, কল রেকর্ড ফাঁস করেছিলিস। তো তোর নেচারটা লোকে বুঝে গেছে, তাই তোর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কেউ মিশতে চায় না। আর তুই এটা যে বলিস না বারবার যে তোকেই সবাই ডাকে, তোকেই সবাই কন্ট্যাক্ট করে, মানে তুই ব্লগারদের কথা বলিস। আমি জানি না ব্লগাররা তোর সঙ্গে কেন তোর সঙ্গে আগে কথা বলে, কি তুই আগে কথা বলিস, কারণ ব্লগাররা তো সেগুলো বলতে আসে না। কিন্তু তুই বিশ্বাস কর, তোর সঙ্গে যদি ব্লগাররা এত ডাইরেক্টলি যোগাযোগ করে, অথচ তুই দেখ, তুই সুজু পিসি থেকে আরম্ভ করে, তুই আমাদের থেকে আরম্ভ করে চুনোপুটি ক্রিয়েটারদের আর কি, আমাদের থেকে আরম্ভ করে সবার সঙ্গে কিন্তু তুই ডাইরেক্ট আগে যোগাযোগ করেছিস। তাহলে তুই বল, তুই আমাদের সঙ্গে কী স্বার্থে মিশেছিস? আমাদের থেকে তো তোর মানে কিছু পাওয়ার নেই, কারণ আমরা হচ্ছে চারানা চুনোপুটি ক্রিয়েটার, আমাদের সঙ্গে তো কোনো কিছু পাওয়ার নেই। তাহলে তুই কারণ সবার সঙ্গে ভাব ভালোবাসা করেছিলিস, এবং আমাকে তো তুই মেসেজে বারবার জানাচ্ছিলিস যে যোগাযোগ করো, যোগাযোগ করো, যোগাযোগ করো, বারবার জানাচ্ছিলিস। তাহলে বোঝ, তাহলে তুই কেন করিস? কিছু তো ব্যাপার আছে।
তুই অ্যাকচুয়ালি ওই করতে চাস, সবার সঙ্গে কথা বলে তাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করিস, ছোট ছোট ক্রিয়েটার আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটার তাদেরকে, আর বড় বড়দেরকে তেল দিয়ে অয়েলিং করে বাটারিং করে তাদের কাছের লোক হতে চাস, তোর এটাই কাজ। আর তুই সবার সাথে ভিতরে ভিতরে কন্ট্যাক্ট করতে তুই যেন বাধ্য এমন একটা ভাব দেখাস, তুই কখনো কারোর সঙ্গে যোগাযোগ ছাড়া ভিডিও করতে পারিস না। এটাই আমার সব থেকে অবাক লাগে, যে সবার সঙ্গে তোকে যোগাযোগ করতে হয় কেন, সবার সঙ্গে তোর কথা বলতে হয় কেন, সবার সঙ্গে তোর ভাব ভালোবাসা করতে হয়, দুদিন পর তারা খারাপ হেনা তেনা প্রমাণ করতে হয়। দেখো, সামনে থেকে আমরা অনেককেই ভালো মনে করি, ভিতরে গিয়ে দেখা যায় খারাপ, আবার অনেককে সামনে থেকে খারাপ মনে করি, ভিতরে গিয়ে মিশলে দেখা যায় তারা ভালো। কারণ বাইরে আর ভিতরে দুটো ডিফারেন্স আছে। একটা প্রফেশনালি কাউকে দেখলে 20 মিনিট 25 মিনিটে কাউকে ওইভাবে চেনা যায় না যতক্ষণ কারোর সঙ্গে না মিশছো। কিন্তু এই বোতলের একটা উদ্দেশ্য দেখি সবার সঙ্গে ওর কথা বাক্যলাপ গল্প, হ্যাঁ, ভাব ভালোবাসা দেখাতে হয়। এবং যখনই দেখা যায় যে ওকে কেউ আর কি মানে ইগনোর করছে, যে না তার সঙ্গে যে সম্পর্কটা আছে সেটা ওপেন ক্যামেরায় বলতে চাইছে না, তখনই ওর মাথা খারাপ হয়ে যায়। এই দেখো ম্যান্ডুর বেলায় দেখলে, হ্যাঁ, ম্যান্ডুর বেলায় যেই ইগনোর করেছে, যে বলছে কে, তেমনি সঙ্গে সঙ্গে বসে পড়েছে যে ও এই দেখো, ও প্রথমে বললো আমার খারাপ লেগেছে, পরে বুঝতে পারলাম ও তো বলেছে, সামনাসামনি বলবে না। আচ্ছা, মারুর বেলায় এটাই বলছিল যে আমি যখন নেগেটিভ ভিডিও করি ভিউয়ার্সরা আমাকে এত বাজে বাজে কথা বলছে, কোনো প্রতিবাদ নেই, হ্যাঁ, এবং তখন আমাকে বাধ্য হয়ে বলতে হলো যে হ্যাঁ আমি তোর সঙ্গে কথা করি, আমি তোর সঙ্গে নেগেটিভ ভিডিও করি তো কী হয়েছে, তোর মায়ের সঙ্গে তোর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। এটাতে কি প্রমাণ করতে চাইলো? হ্যাঁ, যে তার সঙ্গেও আমার কন্ট্যাক্ট আছে, তাহলে তার ভিউয়ার্সগুলোকে চটিয়ে দেওয়ার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তারপর টিনুর ক্ষেত্রেও তাই, টিনুর ক্ষেত্রেও যোগাযোগ রেখেছিল, দুবেলা কথা হয়, সমানে এসে বললো দুবেলা বলেছে, এই বলেছে আমার কাছে, এই বলেছে, জানা বলেছে, তানা বলেছে। তারপরে যেটা প্রবলেম হলো যে ওর সঙ্গে ও অন ক্যামেরায় দেখা করতে চেয়েছিল, যে যদি দেখা হয় তাহলে অন ক্যামেরা হবে, আর সেখানে ডিনাই করেছিল টিনু যে না আমি দেখা করব কিন্তু অন ক্যামেরা নয়। তা তোর যদি সত্যি ভালোবাসার সম্পর্ক হয় কারোর সাথে, তাহলে অন ক্যামেরায় কেন করতে চাইছিস? অফ ক্যামেরায় তো ভালোবাসা যায় না। অ্যাকচুয়ালি বড় ক্রিয়েটারদের সাথে বড় ব্লগারদের সঙ্গেও দেখা করতে চায় তো নিজের চ্যানেলের গ্রো করবার জন্যে, তো সেটাই যদি না হয় তাহলে অফ ক্যামেরায় দেখা করেও কী করবে? ওর ভালোবাসা তো আর ওই রিয়েল ভালোবাসা না, যতই চিল্লি বলুক। তো সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, মানে সবার ক্ষেত্রে কিন্তু দেখো সেম জিনিসটা করেছে, তারপরেও এসে সে লেকচার মারবে। যাই হোক, এখন যে পরিষ্কার ম্যান্ডু ওকে ইগনোর করছে, আর এটা তো আগেই বলেছে ও যে মানে ম্যান্ডু বলছি মারু ওকে ইগনোর করবে। মারু তো পরিষ্কার বলেছে, মারুর বড় বলেছে যেটা হওয়ার ছিল সেটা আর হবার নয়, এটা বলেছে। কিন্তু তারপরেও পাতলি গলি করবার চেষ্টা করছিল, কিন্তু লাভ কিছু হবে না। এখন ওর ভিউয়ার্সরাও অবজেকশন করছে, ওর ভিউয়ার্সরাও বলছে দরকার নেই, করো না, হ্যাঁ না, কিন্তু ও তো ভিউয়ার্সদের কথা শোনে না। হ্যাঁ, তো কোনোদিনই ভিউয়ার্সদের কথা শোনে না, প্রায়োরিটি দেয় না। ভিউয়ার্সদেরকে ও মুরগি করে রেখেছে, কিন্তু ভিউয়ার্সদের কথা শুনে চলে না। তাহলে তাতে কি ও মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করবে? খাবে কি তাহলে? কারণ এইসব বড় বড় সব ব্লগারদের যদি ও কন্টেন্ট না করতে পারে, তাহলে কি এখানে বসে বসে চুষবে? হ্যাঁ, আর এখন ওর কন্ট্রোভার্সি ভিডিওতে ভিউজের দরকার, কারণ নতুন একটা ব্যবসা করেছে, তাতে প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে, তাহলে এখান থেকে কন্ট্রোভার্সি করে যদি 2 পয়সা ইনকাম না করতে পারে তাহলে সামাল দেবে কি করে? তো সেটা ওর দরকার, ঠিক আছে। হ্যাঁ, ব্যবসা একেবারে পুরোপুরি রানিং হয়ে গেল, দোকান র্যান্ডমলি দাঁড়িয়ে গেল, তখন আর কন্ট্রোভার্সি না করারও প্রয়োজন হতে পারে, ঠিক আছে, কিন্তু এখন তো দরকার। হ্যাঁ, তো যাই হোক, ওভারঅল ব্যাপারটা এই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে মারু প্রেগনেন্ট বলে তাকে বাজে কথা বলা যাবে না, মারু প্রেগনেন্ট বলে তাকে খুব মানে লাউড কিছু বলা যাবে না, সব ঠিক আছে, কিন্তু মারুও কিছু কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে তো বলনা পড়তা হ্যায়, বুঝলে কি না। তো যাই হোক, একটু বেশিই করছে আর কি মারু, এবং সেটা শো অফ, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাই।